মাসুদরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না। প্রচুর দর্শক দাগি দেখছে, তো দাগি দেখুক, তারা তারা তাদের মতামত দিক। এবং এখন না পুরো সময়টা আমি দাগির নিশান নিয়েই ভাবছি। সুরঙ্গর মাসুদ ডিফারেন্ট, ওই সময় সুরঙ্গর মাসুদকে একভাবে দেখা, এখন দাগির নিশান নিয়ে সবাই কথা বলছে, তো দাগির নিশান নিয়েই থাকি আমরা। মানে উনি হচ্ছে আমার মনে হয় যে তোমার যে শুটিং এর সময় যে এক্সপিরিয়েন্স সেটার কথা জিজ্ঞেস করছি। আপনি শুটিং এর এক্সপেরিয়েন্স জানতে চাচ্ছেন? বিধ্বংসী মানে বুঝি নাই আমি মেক সেন্স মানে করে নাই। কোন হিসাবে আরেকটু ডিটেইল বল। সহজ করে বলে আমিও সহজ করে বলে দিব। তুমি বলো তখন দুইটাকেই ভালোবাসতাম, এখন বাসি নিশান না তখন, হ্যাঁ মানে তখন তো মাসুদকে বাসতো ময়না, এখন জেরিন তো নিশানকেই ভালোবাসে, বা যেটাই সেটা আসলে ছবি দেখলে বোঝা যায়। মাসুদকে নিশান হয়ে ভালো হয়েছে না খারাপ হয়েছে? মাসুদরা কখনো ভালো হয় না এবং ময়নারাও কখনো ভালো হয় না। আমি যখন এই ফ্যাক্টটা আমি দেখলাম, আমি একটা ফ্যাক্ট শেয়ার করেছি। সেটা আমার ছবির আমি যখন দেখলাম যে আমার ছবি হায়েস্টে আছে IMDb রেটিংয়ে, তখন আমি শেয়ার করতেই পারি। তো আমি কোনো ফ্যাক্ট শেয়ার করলে সেটা যদি কারো পক্ষে বা বিপক্ষে যায়, তখন তো আমার কিছু করার নেই। দেখেন, আমার পয়েন্টটা হচ্ছে সেটা আফরান নিশো, আপনাদেরকে আগেও বলেছি যে গত বছর আমি তুফান রিলিজ করেছি। কোরবানির ঈদে আমি রায়হান রাফির তাণ্ডব রিলিজ করতে যাচ্ছি ইনশাল্লাহ, যেখানে শাকিব ভাই রয়েছেন। আফরান নিশোর সুরঙ্গ যখন রিলিজ করেছি, এখনও আমি দেখেছি। আপনারা দেখবেন যে গতকালকে আমার বরবাদের প্রযোজকের সঙ্গে দেখা হয়েছে। আমরা কিন্তু এটা একটা হেলদি কম্পিটিশন। সো হেলদি কম্পিটিশনটাকে কখনো কাদা ছোড়াছুড়ির পর্যায়ে নেওয়াটা, এটা আমাদের প্রযোজকদেরকে বিব্রত করে, আমাদের অভিনয় শিল্পীদেরকে বিব্রত করে, আমাদের পরিচালকদেরকে বিব্রত করে। সো আমার কথা হচ্ছে, সেটা আফরান নিশোর ফ্যান হোক, আমাদের ফ্যান হোক, তমা মির্জার ফ্যান হোক, শাকিব ভাইয়ের তো বিশাল ফ্যান গ্রুপ, তাদেরকেও আমি রেসপেক্ট রেখে বলছি যে এমন কিছু করা উচিত না যেটা আসলে তাদের নিজেদেরকেই বিব্রত করতে পারে। তো সেই রেসপন্সিবল বিহেভিয়ারটা আমরা আশা করি। না চোখে তো পড়ছেই, এবং আমার মনে হয় যে শুধুমাত্র ব্যক্তি আমি বা একটা চরিত্র নিশানের প্রশংসায় যে দর্শকরা পঞ্চমুখ তা না। আমার মনে হয় যে প্রত্যেকটাই চরিত্র সেখানে আমার গল্পে, আমাদের গল্পে খুবই প্রাসঙ্গিক, এবং আমার কাছে মনে হয় যে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা পারফর্মার যারা পারফর্ম করেছে, তারা তাদের জায়গা থেকে খুব প্রাসঙ্গিকভাবেই পারফর্ম করেছে, এবং সেটা খুব দর্শকরা সেটা খুব রিলেট করতে পেরেছে, এবং তারা যে তাদের ভালো লেগেছে, তাদের অনুভূতির কথা আমাদেরকে জানাচ্ছে বা আপনাদেরকে জানাচ্ছে, সেটা আসলেই তো মন ছুঁয়ে যায়। সেটা তো আমি আসলে কিছু বলতে পারবো না, বাট অ্যাজ এ পারফর্মার সবাই তো আমরা আসলে পারফর্ম করি। সেখানে যদি কোনো একটা পারফরমেন্সের জন্য যদি কেউ বা কারা আমাদেরকে সম্মানিত করে, বা সেটা শুধু আমি না, সেটা তমা মির্জা হতে পারে, সেটা ডিরেক্টর হিসেবে শিয়াব শাহিন হতে পারে, প্রযোজনা প্রতিষ্ঠান হিসেবে শাকিল হতে পারে, এই অ্যাকনোলেজমেন্ট বা এই অ্যাকনোলেজটা করাটাই হচ্ছে অনেক বেশি প্রশংসার বা সম্মানের। তো সেই জায়গা থেকে অবশ্যই আমাদের মন তো খুশিতে ভরেই যাবে। আমি এটা নিয়ে একটু দেখেন কথা বলতে চাই না এটা নিয়ে, কারণ কি সোশ্যাল মিডিয়াতে যা আসে, আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়াতে অনেক ফ্যাব্রিকেটেড অনেক ইনফরমেশন আপনারা দেখতে পান। তো সেগুলোকে আমরা আমলেও নেই না কখনো, সেগুলোর অ্যান্সারও আমরা দেওয়ার তাগিদ অনুভব করি। তো যেহেতু প্রশ্ন আসলে উত্তর দিই, সেটা হচ্ছে আমি যেটা শেয়ার করেছিলাম, দেখেন IMDb রিপোর্ট কি, এটা ইন্টারনেট মুভি ডেটাবেস, তাই তো? সো আপনি একটা সিনেমা দেখবেন, একটা সিনেমা দেখে আপনি আপনার রেটিং